গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে রংপুর প্রেস ক্লাব মোবাইল মার্কেটের কতিপয় ব্যবসায়ী জোটবদ্ধ হয়ে ব্যাপকভাবে মারধর করে, এতে তারা প্রচণ্ড আহত হয়। সহপাঠী বন্ধুরা এসে তাদেরকে উদ্ধার করে, তাদেরকে হাসপাতালে ভর্তি করে, তারা চিকিৎসাধীন আছে। এই নিয়ে সেখানে একটি বড় রকমের আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত, ওই মার্কেটের কোনো এক দোকানের কাছ থেকে আহতদের একজন একটি মোবাইল ক্রয় করেছিল 30,000 টাকা দিয়ে মাসখানেক আগে। এর ডিসপ্লে নষ্ট হয়ে যায়, সেজন্য গ্যারান্টি পিরিয়ডের মধ্যে ওই দোকানের কাছে গিয়েছিল গত পরশু তারা ওই মোবাইলটি মেরামত করার জন্য। দোকানি তাদেরকে গতকাল আবার যেতে বলেছিল, সেই অনুযায়ী তারা গতকাল গিয়েছিল। দোকানি হয়তো তাদের কাছে মেরামতের জন্য অতিরিক্ত অর্থ দাবি করেছে, এই নিয়ে বাকবিতণ্ডা হয়। ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে তাদেরকে এই জন্য ব্যাপকভাবে মারধর করে, তারা প্রচণ্ড আহত হয়। শুধু ব্যাপকভাবে মারধর করে আহত করে তারা ক্ষান্ত হয়নি, তারা একটি তালিকা দেখিয়েছে যে যেখানে এই মোবাইল নিয়ে যারা তর্ক করতে আসে, বাকবিতণ্ডা করতে আসে, তাদেরকে তারা মারধর করে। সালিশি হলে তারা তাদেরকে প্রত্যেকে 10,000 টাকা করে জরিমানা দিয়ে সেই সালিশি শেষ করে দেয়। তাহলে তো বোঝাই যায় যে ওই মোবাইল মার্কেটের ব্যবসায়ীরা একটা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। তারা পুরাতন মোবাইল মেরামত করে নতুন বলে বিক্রয় করে। আমি দেখেছি যে কেউ কেউ ছাত্রদেরকে অনেকে মন্দ বলছেন, কিন্তু আমি একটু বলতে চাই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী লেখাপড়া করতে আসে তাদের 98% সাধারণ ছাত্রছাত্রী। তারা প্রকৃত অর্থে লেখাপড়া করতে আসে, তারা লেখাপড়া করে ভালো ফল করে সার্টিফিকেট নিয়ে তারা পরবর্তী চাকরিযুদ্ধে অবতীর্ণ হয়ে তারা জীবনের উদ্দেশ্য নির্ধারণ করতে চায়। আর 2 ভাগ ছাত্রছাত্রী কিছু রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে সংশ্লিষ্ট থাকে, লেখাপড়ার বাইরেও তারা সময় ব্যয় করে। আমি তাদের নিয়ে কথা বলছি না, আমি সাধারণ ছাত্রছাত্রী যারা 98% তাদের নিয়ে কথা বলছি। এই যে 30,000 টাকা দিয়ে যে ছাত্র এই মোবাইলটি ক্রয় করেছে, অবশ্যই সে সাধারণ ঘরের ছাত্রছাত্রী, সে নিরীহ ছাত্রছাত্রী। তার পরিবারের জন্য 30,000 টাকা বা তার নিজের জন্য 30,000 টাকা অনেক বড় একটি টাকা। এটি দিয়ে যে মোবাইলটি সে ক্রয় করেছে, এটির জন্য অবশ্যই সে বিক্রয়ের একটি দীর্ঘ সময়ের সেবা সে পেতে পারে বা সেবা সে চাইতে পারে। কিন্তু তাদেরকে এভাবে মারধর করা কোনো মতেই সমীচীন হয়নি। মারধর করা কোনো ব্যবসায়িক এথিক্স হতে পারে না। মারধর না করে আবার মারধর করে আবার তাদেরকে চাপ দেখানো যে আমরা এদেরকে মারধর করেছি, কত বড় অধ্যত্ত হলে তারা এই কাজটি করতে পারে। ছাত্রদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হলো, আমি সবসময় দেখেছি যে তাদের সহপাঠী বন্ধুদের কেউ একটু কোনো অন্যায়ের শিকার হলে সে কোন দলের কোন মতের সেদিকে তারা তাকায় না, তারা সবাই জোটবদ্ধ হয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করে, তারা তাকে উদ্ধারের জন্য ছুটে যায়। এটি ছাত্রদের আবেগের একটি জায়গা। এই আবেগটির প্রতি আমরা কখনোই অসম্মান করতে পারি না। সেই আবেগ থেকেই হয়তো তারা জোটবদ্ধ হয়েছে এবং ব্যবসায়ীদের সাথে যুক্তিতর্কে অবতীর্ণ হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা তাদের সাথে যে আচরণ করেছে সেটি অবশ্যই ব্যবসায়িক সুলভ নয়। শুধু রংপুর প্রেস ক্লাবের মোবাইল মার্কেটেই নয়, আপনারা খবর নিয়ে দেখবেন স্টার্ন প্লাজা, মোতালিব প্লাজা, যমুনা ফিচার পার্ক সহ আরও অনেক মোবাইল মার্কেটে এরকম পুরাতন মোবাইল তারা মেরামত করে নতুন মোবাইল বলে বিক্রয় করে দেয়। প্যাকেটে ভরে বিক্রয় করলে তো ভালোই, কিন্তু প্যাকেট না থাকলে তারা বলে যে এটি লাগেজ পার্টির মাধ্যমে এসেছে, তো এই জন্য প্যাকেটটা তারা ফেলে রেখে এসেছে। অর্থাৎ লাগেজ পার্টিরা আনার সময় তাদের ব্যবহারের মোবাইল বলে নিয়ে আসে, সেজন্য এটার কোনো প্যাকেট থাকে না। এই যুক্তি দিয়ে তারা বিক্রয় করে। আমি আমার এক নিজের আত্মীয়ের দেখেছি যে সে 1 লক্ষ টাকা দিয়ে একটি মোবাইল ক্রয় করেছিল একটি দোকান থেকে, 1,10,000 টাকা দিয়ে। তো মোবাইলটি কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পরে তখন তাদের কাছে সমাধান চাওয়া হয়, তারা সমাধান দিতে অস্বীকার করে। পরবর্তীতে ওই বিক্রয় সেন্টার বা সেলস সেন্টারের মাধ্যমে, সেল সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইনে সার্চ করে দেখা হয় যে এই মোবাইলটি তার নামে এন্ট্রি হয়নি। তার আগেও আরেকজন ক্রেতা ছিল, যে ক্রেতার নামে এই মোবাইলটি এন্ট্রি করা, অর্থাৎ সেই এটি প্রকৃত ক্রেতা। আমি যে আত্মীয়ের কথা বলছি তার মোবাইল এটি নয়। এই ডকুমেন্ট সহ ওই ব্যবসায়ীর কাছে যাওয়া হয়, গিয়ে তাকে বলা হয় যে এই মোবাইলটি তো
আপনি আমাদের কাছে বিক্রয় করেননি, এটি তো বিক্রয় করা হয়েছে আরও অন্য একজনের কাছ থেকে, অর্থাৎ এটি সেকেন্ড হ্যান্ড একটি মোবাইল। কিন্তু তারপরও সে 9-6 বলে ধামাচাপা দিয়ে এটিকে এমনভাবে করলো, শেষ পর্যন্ত তার কাছে অল্প দামে সেটি বিক্রয় করে দিতে বাধ্য হলো। হয়তো সেই মোবাইলটিকে আবার সে মেরামত করে আবার নতুন দামে আবার 1,10,000 টাকায় সে এটি বিক্রয় করবে। এইভাবে একটি চক্র, মোবাইল বিক্রয়ের চক্র, মোবাইল অসাধু সিন্ডিকেট গড়ে উঠেছে। এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের সোচ্চার হওয়া উচিত এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এটি প্রতিরোধে এগিয়ে আসা উচিত। আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিধি আছে, সেই বিধিও বলেও আমরা প্রতিকারের প্রত্যাশা করতে পারি, কিন্তু বিধির কোনো কোনো জায়গায় এতটা আইনগত বাড়াবাড়ি আছে যে অনেকেই ভোক্তা অধিকারের শরণাপন্ন হয় না। যেমন 30 দিনের মধ্যে পণ্য করা, 30 দিনের মধ্যে অভিযোগ দাখিল করতে হবে। এই 30 দিন সবসময় মেনটেন করা সম্ভব হয় না। একটি পণ্যের গ্যারান্টি থাকে 1 বছর 12 মাস, তাহলে 30 দিন সময় কেন? 12 মাসের মধ্যে তো আমি অভিযোগ দাখিল করতে পারি, কিন্তু সেটি সুযোগ কম। সেই জন্য ভোক্তা অধিকারের শরণাপন্ন অনেকে হন না। যা হোক, সকলের সহযোগিতায় এ ধরনের অসাধু ব্যবসায়ের বিলুপ্তি ঘটুক, এটাই প্রত্যাশা, এবং আমরা আশা করি এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা কর্তৃপক্ষ নেবেন। আসসালামু আলাইকুম।